নমস্কার, সোমা কুকিং ক্রিয়েশনে আপনাদের স্বাগত। আজকে আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করব ঝিঙে ভাপা। ভিডিওটা দেখবেন। এখানে আমি ঝিঙে কেটে পরিষ্কার করে নিয়েছি আর কচি ঝিঙে নিয়েছি। আর ঝিঙেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি, একটুও জল নেই কিন্তু ঝিঙেতে। পরিমাণ মতো লবণ দেব, সামান্য হলুদ গুঁড়ো দেবো, সর্ষে বাটা দেবো, কালো সর্ষে বাটা, পোস্ত বাটা দেবো পরিমাণ মতো, কাজু বাদাম বাটা দেবো পরিমাণ মতো, কাঁচা লঙ্কা বাটা দেবো, আমি এখানে নারকেল কুড়িয়ে রেখেছি, নারকেল কোড়াটা দেবো, আর দেবো সর্ষের তেল। ভালো করে মাখিয়ে নেব ঝিঙের সাথে। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার একটা টিফিন বাটির মধ্যে ঝিঙেগুলো ভরে নেব। এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো, আর এর মধ্যে কিন্তু আমি জল দিইনি। এই ঝিঙের মধ্যে দিয়ে এমনি জল বেরোবে, সেই জন্য জল দিইনি। আর এটা পুরো সম্পূর্ণ কাঁচা লঙ্কার রান্না হবে। এবার একটা টিফিন বাটিটা আটকে আমি এটা ভাপিয়ে নেব কড়াইয়ের মধ্যে। কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো, দিয়ে টিফিন বাটিটা বসিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে জলটা শুকিয়ে নিলেই আমার রান্নাটা হয়ে যাবে। আর একটুটা জলটা শুকিয়ে যাবো, পুরো জলটা শুকিয়ে যাবে, তখন নামিয়ে দেবো। আর একটুটা জল আছে। আমাদের গাছের নারকেল খুব মিষ্টি, সেই জন্য এই ঝিঙে ভাপার মধ্যে আমি চিনি দিইনি। আপনারা একটু চিনি দিয়ে দেবেন, তাহলে খেতে আরো ভালো লাগবে। জলটা শুকিয়ে নিয়েছি, এবার নামিয়ে ঠান্ডা করে নেব, নিয়ে ফুলে দেখব। ঝিঙে ভাপাটা ঠান্ডা করে নিয়েছি, এবার ফুলে দেখব। এই যে আমার ঝিঙে ভাপাটা হয়ে গেছে রান্না। আর টিফিন বাটিতে রান্না করলে একটু সময় লাগে বন্ধুরা, কড়াইতে করলে একটু সময় কম লাগে। এইভাবে ঝিঙে ভাপা রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে পাশে থাকবেন।